এটাও সম্ভব, তাই না? কখনো কখনো খুব সহজ কিছু বিষয় এতটাই কঠিন হয়ে যায় যেটা কিন্তু সত্যি কল্পনা করা যায় না। প্রত্যাশা, আত্মবিশ্বাস যে কখন হতাশায় বদলে যাবে সেটাও কিন্তু সত্যি বোঝা যায় না। ঠিক যেমনটা আজ আমরা দেখলাম আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস। কেকেআর বোলারদের বোলিং দক্ষতার সামনে একেবারে যেন অসহায় আত্মসমর্পণ করেছিল শ্রেয়াস আইয়াররা। তারা কিন্তু পুরো ম্যাচটা পুরোপুরি 20 ওভার খেলতেও পারেনি। 15.3 ওভারে মাত্র 111 রানে অল আউট হয়ে যায় শ্রেয়াস আইয়াররা। মনে হচ্ছিল এই ম্যাচটা কেকেআরের জন্য খুবই সহজ একটা ম্যাচ কিন্তু হতে চলেছে, কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ তার কাছে কিন্তু এই রানটা খুব একটা কঠিন কখনোই নয়। কেউ কেউ হয়তো ভেবেছিল যে কত তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে যাবে, তাহলে হয়তো নেট রান রেটে কিছুটা হলেও এগিয়ে থাকবে কেকেআর। আর এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, হর্ষিত রানা প্রত্যেকেই নিজেদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে কেকেআরের জন্য কিন্তু এই ম্যাচ জয়ের রাস্তাটা অনেকটা সহজ করে দিয়েছিল। কিন্তু ওই যে বললাম, সহজ বিষয়ও অনেক সময় ভীষণ কঠিন হয়ে যায়। ঠিক সেটাই আজকে দেখালেন ইউজবেন্দ্র চাহাল। মূলত তার স্পিনের জাদুতে কার্যত কেকেআরের প্রত্যাশা হতাশায় পরিণত হলো। অথচ একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে কেকেআর এই ম্যাচটা খুব সহজেই কিন্তু জিতে যাবে, কারণ প্রথমে 2 উইকেট পড়ে গেলেও ক্যাপ্টেন রাহানে এবং রঘুবংশী যেভাবে ম্যাচটাকে খেলছিলেন বা যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, সেখানে কিন্তু মনে হচ্ছিল যে ম্যাচটা খুব সহজেই কেকেআর জিতে যেতে পারে। আর সেখানেই সব হিসেব পাল্টে দিলেন এই স্পিনার। 4 ওভার বল করে 28 রান দিয়ে তিনি নিলেন 4 উইকেট। তবে একটা বিষয় যদি একটু অন্যরকম হতো তাহলে কিন্তু ম্যাচের ফলাফলটাও অন্যরকম হতে পারত। সেটা হলো ক্যাপ্টেন রাহানের আউটটা, ওই আউটের পরিপ্রেক্ষিতে তিনি যদি রিভিউটা নিতেন তাহলে কিন্তু দেখা যেত যে ওটা কিন্তু আউট ছিল না। সেক্ষেত্রে এই ম্যাচটা হয়তো কেকেআর অনায়াসেই জিততে পারত। তো এই একটি সিদ্ধান্তের কারণেই তার মাসুল কিন্তু দিতে হলো কেকেআরকে। 111 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে কেকেআর অল আউট হয়ে গেল মাত্র 95 রানে। সমর্থকের এই দলটার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু প্রত্যেকটি প্লেয়ারের আরও দায়িত্বশীলভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করা উচিত ছিল, তাহলেই কিন্তু এই ম্যাচটা অনেক সহজ হয়ে যেত। যদিও আমরা কিন্তু এর আগেও আইপিএলে এই ধরনের অবিশ্বাস্য কিছু ম্যাচের সাক্ষী হয়েছি, আজ কিন্তু আরও একবার সেই ধরনেরই কিছু মুহূর্তের সাক্ষী হলাম। এবং কেকেআরের মতন একটা দল, যে দলটা গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলটার থেকে জয়ের যে ধারাবাহিকতা সবাই প্রত্যাশা করে, প্রত্যেকটা সমর্থক প্রত্যাশা করে, এই মরশুমে কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাইনি। এই ধরনের সহজ ম্যাচ থেকে পয়েন্ট লস করলে কিন্তু পরবর্তী সময়ে অনেক বেশি প্রেসারে পড়ে যাবে এই দলটা। তো একটা চ্যাম্পিয়ন টিম যেভাবে চ্যাম্পিয়নদের মতন কামব্যাক করে, যেভাবে প্রত্যাবর্তন ঘটায়, ঠিক সেই একটা প্রত্যাবর্তনের আশায় কিন্তু আবারও রইলাম। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আমরা সেই চ্যাম্পিয়ন, সেই আত্মবিশ্বাসী কেকেআরকে আবারও দেখতে পাবো। তো তোমরা যারা আজকের ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়।